বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আসলে তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে আমি এসেছি। এই ক্লাসটি আমরা একটা ইম্পর্ট্যান্ট গ্রামারের বেসিক নিয়ে আলোচনা করব। আর এটা হলো আমরা টেন্স নিয়ে আলোচনা করব এবং আমরা একটা সহজ পদ্ধতিতে কিভাবে এই টেন্সটা শিখতে পারি। আমি আগেই বলেছি এটা একটা বেসিক এবং সিম্পল পদ্ধতি। এখানে অ্যাডভান্স লেভেলের গ্রামার থাকবে, অ্যাডভান্স লেভেলের টেন্স থাকবে, কিন্তু আমরা এই আজকের যে শেখাটুকু হবে এর মাধ্যমে আমরা আশা করি একটা ভিত দাঁড় করাতে পারবো। আমরা যে কোনো গ্রামার যখন করতে যাই তখন আমাদের কি লাগে? তখন আমাদের টেন্স লাগে, সেন্টেন্স লাগে, পার্টস অফ স্পিচ লাগে। প্রত্যেকটা সেন্টেন্স নিশ্চয়ই একটা টেন্সে পড়বে, তাই না? এবং টেন্সের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা গ্রামারের পথে হাঁটি। তো বন্ধুরা, চলো আমরা আজকে দেখি আমাদের ক্লাসটাতে কি কি রয়েছে। আমরা স্ক্রিনে চলে যাই। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আমি ছোট্ট করে পর্দায় দেখো আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো ইন্ট্রোডাকশনের পরে আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাব। ওকে, তোমরা এখানে একটা ওয়াচ দেখতে পাচ্ছ, একটা ঘড়ি দেখতে পাচ্ছ, এবং এই ঘড়িতে আমাদের এখানে তিনটা ইন্ডিকেটর আছে। একটা হলো প্রেজেন্ট ইন্ডিকেটর, যেটা বর্তমান সময়কে নির্দেশ করে। একটা হলো পাস্ট ইন্ডিকেটর, যে সময়টা অতীতে চলে গেছে সেটাকে নির্দেশ করে। এবং আরেকটা হলো ফিউচার ইন্ডিকেটর, যে সময়টা ভবিষ্যতে আসবে তাকে নির্দেশ করে। চলো কিছু উদাহরণের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে আরো ক্লিয়ার করি। ওকে, লক্ষ্য করো, আই ট্রাইস, এটা একটা সেন্টেন্স এবং অলরেডি এটা একটা টেন্সও বটে। আই ট্রাইস, আমি ভাত খাই, মানে কাজটা আমি এখনই করি, এমনটাই বোঝাচ্ছে এই সেন্টেন্সে। সো এটা একটা বর্তমান সময়ের সিকোয়েন্স, প্রেজেন্ট টেন্স। দেন আরেকটা উদাহরণ আমরা লক্ষ্য করি, আই অ্যাট রাইস। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তো আমি ভাত খেয়েছিলাম কখন হবে? এটা আমি পূর্বে খেয়েছিলাম বা গতকাল খেয়েছিলাম বা 1 ঘন্টা আগে খেয়েছিলাম। এই কাজটা অতীতে হয়ে গেছে, পেছনে হয়ে গেছে, এটাকে ইন্ডিকেট করছে। দেন আরেকটা উদাহরণ আমরা লক্ষ্য করি এখানে, সেটা হলো আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। তো এই যে তিনটা উদাহরণ, আই ট্রাইস, আই অ্যাট রাইস, আই শ্যাল ইট রাইস, তিনটা উদাহরণের মাধ্যমে মূলত আমরা তিনটা সময়কে নির্দেশ করলাম। একটা সময় হলো বর্তমান, যেটা আই ট্রাইস, আরেকটা সময় হলো অতীত, আই অ্যাট রাইস, এবং আরেকটা সময় হলো ভবিষ্যৎ, আই শ্যাল ইট রাইস। ওকে, তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হলো এখানে, হোয়াট ডু ইউ সি হেয়া? এখানে তুমি কি দেখো? তাহলে নিশ্চয়ই তোমাদের উত্তরটা কি হবে? যে স্যার, আই সি দ্য 3 phases অফ টাইম। আমি এখানে সময়ের 3টি ধাপ দেখি। একটা ধাপ, দুইটা ধাপ, 3টা ধাপ আমরা এখানে দেখি। ওকে, ইয়েস, অলরাইট, তোমরা যেটা অনুমান করছো সেটা ঠিকই বলেছো। ইট ইজ দ্য টেন্সেস। এই যে সময়ের তোমরা 3টা ধাপ দেখলে, একটা ধাপ হলো প্রেজেন্ট, একটা ধাপ হলো পাস্ট, আরেকটা ধাপ হলো ফিউচার। এটা সময়ের 3টা ধাপ এবং এটা হলো ইংলিশ গ্রামারের যে বিষয়টা, তার নাম হলো টেন্স। এবং এই টেন্স শব্দটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে, যার মিনস হলো টাইম। এই যে দেখতে পাচ্ছ না, সময়ের ঘড়ি ঘুরছে, সময়, টাইম, এই টাইম থেকে উৎপন্ন হয়েছে মূলত টেন্সের। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমাদের আজকের লেসন কি, চলো আমরা দেখে নিই। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে টুডেস লেসন অ্যাবাউট টেন্সেস। আমরা আজকে এই টেন্সের লেসনটি নিয়ে আলোচনা করব এবং আমরা আশা করি একটা বেসিক তোমাদেরকে দিয়ে দেব। এই বেসিকের উপর দাঁড়িয়ে তোমরা কিন্তু সকল টেন্স রপ্ত করতে পারবে। সো আমার ক্লাসের সাথেই থাকো এবং ক্লাসটি উপভোগ করো। আচ্ছা, আমরা তীর ছুঁড়ে দেখাচ্ছি মূলত এখানে আজকের ক্লাসে আমাদের গোল কি হবে, লার্নিং আউটকাম কি হবে, আমরা এই ক্লাস থেকে আজকে কি কি শিখব। আমরা এই ক্লাসটি করার পরে ক্যাটাগরিজ দ্য টেন্স, টেন্সটাকে আমরা বিভাজন করতে পারবো। অর্থাৎ টেন্সের যে বিভাজন আছে আমাদের ইংলিশ গ্রামারে, সেটা আমরা করতে পারবো। আমরা আইডেন্টিফাই অল টেন্সেস ইংলিশ টু বাংলা ভাইস ভার্সা, আমরা অর্থাৎ বাংলা বাক্য দেখে টেন্স শনাক্ত করতে পারবো
এবং ইংরেজি বাক্য দেখেও টেন্স শনাক্ত করতে পারবো। ওকে, দেন লার্ন দ্য স্ট্রাকচার অফ দ্য 12 কাইন্ডস অফ টেন্স। আমাদের যে টেন্সকে টোটালি ভাঙলে 12 প্রকারের আমরা টেন্স পাই, এই 12 প্রকার টেন্সের গঠন আমরা এখান থেকে শিখতে পারবো। ওকে, দেন আমাদের যেটা করতে হয়, যখন আমাদের ডেইলি কনভারসেশনে উই হ্যাভ টু ইউজ ডিফারেন্ট কাইন্ডস অফ ইংলিশ, and normally we have to use many kinds of English. All the English sentences is based on the tenses. So this is the mandatory system of the translation Bangla to English and English to Bangla. আমরা এটাকে ট্রান্সলেশন করতে পারবো আমাদের এই ক্লাসটি আমাদের করার মধ্য দিয়ে। আমাদের এই 4টা গোল অর্জন হয় কিনা চলো তো দেখি। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করতে হবে। আরেকটা কথা বলে নেই বন্ধুরা, তোমরা এই ক্লাসটি যখন করছো তখন কিন্তু তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং পয়েন্টগুলো লিখবে। আবার আমার ভিডিওটা পজ করে করে তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো টুকে নেবে এবং ধীরে ধীরে ক্লাসে আগাবে। তাহলে হবে কি, তোমরা ক্লাসটা যথাযথভাবে উপভোগ করতে পারবে। ওকে, চলো। ওয়াও, টেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ডায়াগ্রামে টেন্সটা মূলত 3 ভাগে বিভক্ত আছে, যেটা আমরা প্রথম স্লাইডও দেখেছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট হলো আমাদের বর্তমান সময়ে যেটা ঘটে, বর্তমান কাল। পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবার লক্ষ্য করে দেখো বন্ধুরা, এই 4টা টেন্সই, প্রত্যেকটা টেন্সের আবার 4টি শাখা রয়েছে। এই 4 শাখাগুলোর নাম হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট টেন্সের 4টা শাখা ধরি তো কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা কিন্তু আমার সাথে সাথে একটু উচ্চারণ করবে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, future indefinite, future continuous, future perfect and future perfect continuous। তাহলে আমাদের কয়টা টেন্স হলো? 12টা টেন্স হলো না? চলো আমরা এই 12টা টেন্সের একটু চার্ট আমরা দেখে নেই। আমরা 3টা টেন্সকে ভাঙলে যে 12টা টেন্স হয়, অ্যাট এ গ্লান্স আমরা একটু এটা দেখে নেই এবং আমরা একটু আগে উচ্চারণ করেছি, তো আরেকবার আমি করে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, present perfect continuous, past indefinite, past continuous, past perfect continuous, future indefinite, future continuous, future perfect and future perfect continuous। এবং তোমরা এখানে লক্ষ্য করে দেখলে বন্ধুরা বুঝতে পারবে আমাদের ইনডিফিনিট রয়েছে কিন্তু 3টা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আর কন্টিনিউয়াস রয়েছে আমাদের 6টা। কন্টিনিউয়াস আছে কয়টা? 6টা। এবং পারফেক্ট আছে আমাদের 3টা। তাহলে আমরা 3 প্রকার টেন্সের যে 12 প্রকার হয় সেটা আমরা জেনে নিলাম। যে আমরা এই 4 থেকে দেখো, আমরা 4 থেকে দেখে নিলাম যে আমাদের যে আছে 3 প্রকার মেইন টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। ওকে, প্রত্যেক প্রকারের আবার রয়েছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আমরা নামগুলো জানলাম। আচ্ছা, এবার চলো, এই হলো আমার মূলত আসলে টেন্স শেখার একটা চার্ট। এটা তোমরা ম্যাজিক বলতে পারো, যে আমরা এই ম্যাজিকের মাধ্যমে এই চার্টটাকে তোমরা পজ করে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, বা খাতায় তোমরা ঘর করে এঁকে নিতে পারো, কম্পিউটার থাকলে প্রিন্ট করে নিতে পারো এবং তোমাদের যে টেবিল আছে সেই টেবিলের সামনে চার্টটা লাগিয়ে রাখবে এবং তোমরা এই ম্যাজিক থেকে তোমরা টেন্স জেনে যাবে। দেখো এখানে আমি করেছি কি, এখানে আমাদের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস হলো আমাদের 6টা, আগেই বলেছি, সেটাকে আমি লাল কালি দিয়ে দেখো এই 2 ঘরে রেখেছি। এখানে কন্টিনিউয়াস, এখানে হলো পারফেক্ট কন্টিনিউয়াস। আর ইনডিফিনিটের ঘর হলো আমাদের এইটা, পারফেক্টের ঘর হলো আমাদের এটা। এই 4টা তোমাদের আমি একটু বিশ্লেষণ করি, তারপর আরও যখন আমি উদাহরণে চলে যাব তখন তোমাদের এখান থেকে ধীরে ধীরে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে আসছি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট।
তো এই চারটা বিশ্লেষণের আগে তোমরা এই যে আমি নিচে একটু ক্লু দিয়েছি, এই ক্লুটা তোমরা আমার সাথে একটু বলো। লম থাকবে যেখানে, এটা অর্থাৎ আমরা একটা বাংলা বাক্য থেকে টেন্স চিনব কিভাবে। প্রথম আমাদের কাজ হচ্ছে কি, একটা বাংলা বাক্য থাকবে, সেটা থেকে আমরা টেন্স চিনব, তারপরে সেই টেন্সটাকে আমরা স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি বাক্যে রূপান্তর করব। তো একটা কথা বলে রাখি, টেন্স কিন্তু আসলে ভার্বের কারিশমা। আমরা পার্টস অফ স্পিচ, আমার চ্যানেলে পার্টস অফ স্পিচের ক্লাসটা আছে, আমি সেখানে পার্টস অফ স্পিচের বেসিকটা দিয়েছি, তার ভেতরে ভার্ব কি সেটা বলা আছে। ভার্বের কারিশমা হলো টেন্স। তো লক্ষ্য করো, তোমরা আমার সাথে একটু স্লোগানের উত্তর দিবে। লম থাকবে যেখানে, পাস্ট টেন্স সেখানে। ভার্বের ভিতরে ল থাকলে, ল বা ম থাকলে সাধারণত সেটা পাস্ট টেন্স হবে। এখন পাস্টের তো চারটা শাখা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। লম নাই যেখানে, প্রেজেন্ট টেন্স সেখানে। আবার আমার সাথে বলো, লম থাকবে যেখানে, কি হবে, পাস্ট টেন্স সেখানে। লম নাই যেখানে, প্রেজেন্ট টেন্স সেখানে। এবার আরেকটু ছড়ার আকার আমি লিখেছি, দেখো, বাতে ফিউচার, থাকলে বতে ফিউচার। তুমি যখন যে কোনো ভবিষ্যতের কথা বলতে যাবে তখন কিন্তু ছাড়া বলতে পারবে না। আমি তাকে সাহায্য করব, ভবিষ্যতে করব, অবশ্যই বর্ণটা বাংলায় চলে আসবে। তে দেখে কন্টিনিউয়াসের টানাটানি, অর্থাৎ তে দেখলে, সাধু ভাষায় তে। যদি বাক্যটা চলিত ভাষায় থাকে সেক্ষেত্রে একটু মনে মনে সাধু ভাষায় কনসেপ্ট করে নেবে। তে দেখে কন্টিনিউয়াসের টানাটানি, আর ইয়া বা এ দেখে পারফেক্টের ঘানাঘানি। আমরা এই ছোট্ট ট্রিক্সটা মনে রাখবো। যেমন দেখো, আমাদের যদি দেখো ল ম থাকে তাহলে সেটা কোন টেন্স হবে, পাস্ট টেন্স। পাস্ট কি, ইনডিফিনিট। ল ম থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। তখন তার গঠন হবে ভি2, অর্থাৎ কি গঠন হবে, ভি2, ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে। আর যদি থাকে তাহলে হবে ফিউচার ইনডিফিনিট, তখন তার গঠন হবে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ওয়ান। এখন অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী কোনটা বসে সেটা আমরা একটা চার্ট থেকে দেখে নেব। ওকে, আচ্ছা, এখন যদি না থাকে, ল ম যদি না থাকে তাহলে সেটা হবে ইনডিফিনিট। ই অ এ আমি কিছু ধারণা দিয়েও দিছি, এগুলো থাকলে হবে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তখন তার গঠন হবে ভি1 এ। তো কি শিখলাম, ল ম থাকলে পাস্ট টেন্স, তার গঠন হবে ভার্বের 2 মানে পাস্ট ফর্ম। থাকলে ফিউচার, তার গঠন হবে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 1। আচ্ছা, এখন ল ম বা যদি না থাকে সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তার গঠন হবে ভি1। আর সবগুলো কন্টিনিউয়াস, যে 6টা কন্টিনিউয়াস বলেছি না, 6টা কন্টিনিউয়াসের গঠনের ভেতরেই তে থাকবে। তে থাকবে, আবার ভালো করে বুঝো, তে থাকবে। এবং তখন তখন কি হবে, তে যখন থাকবে তখন তার গঠন হবে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। মনে রাখবে যে অবশ্যই কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি। কিন্তু আমাদের একটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে না, সেই ক্ষেত্রেও তে থাকবে, কিন্তু সেখানে একটু সময়ের উল্লেখ থাকবে। এই বিষয়গুলো কিভাবে সময়ের উল্লেখ থাকে সেটা আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। উদাহরণ এবং অ্যানিমেশন থাকবে, সেখান থেকে আমরা ক্লিয়ার করব। আমার ক্লাসটা একটু লম্বা হতে পারে, আমি এটাকে বিভাজন করব না, কেননা আমরা এই ক্লাসে আমি টেন্সটা দিয়ে দেব। আচ্ছা, পারফেক্ট টেন্সে থাকবে এ বা ইয়া। আচ্ছা, এগুলোর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে আমি এখানে বেসিকটা তোমাদের দিচ্ছি, একটা ধারণা দিচ্ছি যে এই প্ল্যাটফর্মে তোমরা টেন্স শিখতে পারবে। পারফেক্টে থাকবে এ বা ইয়া, তখন তার গঠন হবে অক্সিলারি ভার্ব প্লাস ভি3। আমরা গঠনগুলো সংক্ষেপে জেনে নিই। দেখো, ইনডিফিনিটে ভি1, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে ভি1, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটেও ভি1, কিন্তু ফিউচার ইনডিফিনিটে হবে কি, ভি1 এর আগে একটা অক্সিলারি হবে। পাস্ট ইনডিফিনিটের গঠন হবে ভি2, ভার্বের পাস্ট ফর্ম। সকল কন্টিনিউয়াসের গঠন হবে, এই যে দেখো, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। আর সকল পারফেক্টের গঠন হবে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ভি3। ওকে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা একটা চার্ট শিখলাম, এবং এই চার্টের মাধ্যমে আমরা যে বিষয়গুলো মূলত শিখলাম বন্ধুরা, সেটা কি শিখলাম তোমরা আমার সাথে একটু উত্তর দাও। আমি আবার সরাসরি তোমাদের সামনে চলে আসলাম। সেটা হলো যে যদি ল ম থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, যদি থাকে সেটা হবে ফিউচারে পড়বে। আচ্ছা, ল ম যদি না থাকে সেটা হবে প্রেজেন্ট। ওকে,
কিন্তু এর যদি ধরো ব আছে তার সাথে তে যুক্ত হয় তাহলে কিন্তু সেটা বতে ফিউচার, তেতে ওই যে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, আবার ধরো তে আছে কিন্তু ল ম নেই, ব নেই, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এই বিষয়গুলো আমরা শিখলাম। এবার চলো আমরা কি করব, আমরা আসলে মূলত উদাহরণের মাধ্যমে এই জিনিসগুলো ক্লিয়ার করব। তো আমি তোমাদের এখানে একটা বিষয় বলেছি কি, বিভিন্ন টেন্সে দেখো ভার্বের আগে অক্সিলারি ভার্ব আছে। এই বিষয়টা তোমাদের টাটকা মুখস্থ রাখতে হবে যে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসে। অবশ্য সেখানে একটা ক্যাটাগরিও আছে, একটা কি বলে, একটা সিস্টেমও আছে, যেটা আমি তোমাদের দেখাবো, যেখান থেকে তোমরা মূলত কি করতে পারবে, আয়ত্ত করতে পারবে। তো চলো আমি আবারও স্লাইডে ফিরে যাচ্ছি। এই যে দেখো, অক্সিলারি ভার্বস অ্যাকর্ডিং টু টেন্স, এইটা তোমরা মনে রাখবে যে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসে। এইটা আসলে মূলত অ্যাক্টিভ মোডে, ভয়েস টেন্সের ক্ষেত্রে আবার ভিন্ন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নেই। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়ার। পাস্ট পারফেক্টে হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিটে শ্যাল, উইল। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি, উইল বি। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। একটা মনে রাখার টেকনিক তোমাদের দিচ্ছি, দুইটা মনে রাখবে যে দুইটা কি মনে রাখতে হবে আমাদের, যে আমাদের কি নাই, দুইটা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেটা হলো কি কি, একটা হলো আমাদের কোন টেন্স দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব নেই। তো পাস্ট টেন্স মানে কি, যে কোনো পাস্ট টেন্স যদি হয়, তোমরা একটু লক্ষ্য করলে বুঝবে মূলত যে যখন কোনো পাস্ট টেন্স হয়, হ্যাঁ, আমি তোমাদের এখানে একটু লিখে দেখাচ্ছি, দেখো বোর্ডে নিয়ে যাচ্ছি তোমাদের। যদি কি হয় পাস্ট টেন্স, পাস্ট, সেখানে কিন্তু ভার্বটা পাস্টে হয়ে যাবে, ভার্বটা হয়ে যাবে পাস্ট টেন্সে হয়ে যাবে। আচ্ছা, এখন সকল ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সে যে ভার্বটা থাকবে, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে ধরো আছে এম, ইজ, আর। এম, ইজ, আর। একটু আগে শিখলা তোমরা, এটা কোন টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু যখন পাস্ট কন্টিনিউয়াস হবে তখন এইটারই পাস্ট ফর্ম হয়ে যাবে। যেমন ওয়াজ, এম, ইজ, আর এর পাস্ট ফর্ম হলো ওয়াজ বা ওয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো বন্ধুরা আমরা আবারও স্লাইডে ফিরে যাচ্ছি। আমরা এখানে লক্ষ্য করো যে আমরা যেটাতে ছিলাম, এই জায়গাটাতে আমরা ছিলাম, এখানে আমাদের কি 12টা টেন্সের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আছে। ওকে, আচ্ছা, এইটা আমাদের দরকার হবে, এটা ছাড়া আমরা করতে পারবো না। ওকে, নেক্সট আমরা চলে যাব স্লাইডে। এখানে এবার আমরা চলো লেটস লার্ন ফ্রম এক্সাম্পল, চলো উদাহরণ হতে শিখি। এই হলো আমাদের এখন আসল কাজ। বাও, একটা অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ। অ্যানিমেশনে কি হচ্ছে দেখি, আমি ঢাকা যাই। ওকে, তো তোমাকে টেন্স যদি জানতে হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি জানতে হবে, অবশ্যই ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। ভার্বের ভেতরেই কিন্তু টেন্স আছে, রাইট? তো এখানে ভার্ব হলো কোনটা, আমি এটা পার্টস অফ স্পিচ ক্লাসে বলেছি, তারপরে একটু বলে দিই। যেখানে কিছু, এই যে আমি ঢাকা যাই, তিনটা শব্দের মধ্যে কোন শব্দটা দ্বারা একটু কাজ বোঝাচ্ছে, গতি বোঝাচ্ছে, চলাফেরা, মুভমেন্ট বোঝাচ্ছে, যাই দ্বারা। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রস্বইটা আছে, এই রস্বইটাকে আমি লাল কালি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন এটা কোন টেন্স, আমরা কিভাবে চেনবো, টেন্স চেনার উপায় এবং কোন স্ট্রাকচারে করব। চলো আমরা এই যে চেনার উপায় এবং স্ট্রাকচার, এখানে একটু ক্লিক করে একটু আমরা কি করি জেনে নেই। এই যে দেখো, তাহলে এখানে ল ম কি আছে, নাই, ল ম আছে, নাই। আবার আমরা ওখানে গিয়ে দেখি রস্বই আছে, ল বা ম নেই। আচ্ছা, আবার আমরা এখানে যাই, দেখো এখানে কি ব আছে, ব, তাহলে ল ম না থাকলে পাস্ট টেন্স এটা হলো না, ব তো নাই, ওখানে ছিল কি রস্বই। তোমরা চলো আবার একটু দেখেও আসতে পারো, রস্বই আছে। তাহলে আবার আমরা এখানে চলে যাই, তাহলে ল ম নেই, ল ম নেই, পাস্ট টেন্স হলো না, ব নেই, ফিউচার টেন্স হলো না, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্টের তোমরা বলবা স্যার প্রেজেন্ট টেন্স তো বুঝলাম, কিন্তু প্রেজেন্ট টেন্সের তো আবার 4টা শাখা আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো তোমরা দেখো তে থাকলে কন্টিনিউয়াস হতো, তে নাই তাহলে কন্টিনিউয়াস না।
এ বা ইয়া থাকলে পারফেক্ট হতো, তাহলে এ বা ইয়া নেই, তাহলে এটা পারফেক্ট নয়। তাহলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট যদি করতে হয় সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি? শুধু ভার্বের ওয়ান হবে, ভার্বের ওয়ান হবে। ওকে, আচ্ছা চলো আমরা এখানে তাহলে চলে যাচ্ছি আবার। এখন আমরা এটাকে ইংরেজি করার জন্য কি দিব? এই যে ভার্ব যাই, লক্ষ্য করো রস্বইটা আমি তোমাদেরকে দেখিয়েছি একটু আগে। এখন আমরা এটাকে ইংরেজি করে দিই। ভার্বের ওয়ান হবে প্রথম। ভার্বের ওয়ান হলে কি হবে? গো, যাই, গো, ওয়েন্ট, গন, যাই হবে। তো মনে রাখবা তোমরা বন্ধুরা, যখন ভার্ব চলে আসবে তখন এই ভার্বের বাম পাশে কিন্তু হবে সাবজেক্ট। এটা তোমাদের বলা লাগে না, কমন কথা। ভার্বের বামে থাকবে সাবজেক্ট এবং তারপরে থাকবে অবজেক্ট। এই যে দেখো অবজেক্ট কোনটা? ঢাকা। আই গো টু ঢাকা, টুটা প্রিপজিশন হিসেবে বসছে, টু ঢাকা পুরোটাই অবজেক্ট। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটাতে। আচ্ছা, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। দেখো আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই যে দেখো চার্টে প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নেই। ঠিক আছে, আচ্ছা এবারে লক্ষ্য করো, আমরা নেক্সট উদাহরণে চলে যাই। ওয়াও, দেখো সে ঢাকা গিয়েছিল, এখানে ভার্ব হলো গিয়েছিল, তাহলে এখানে কি আছে? ল আছে। ইন্ডিকেট করে দেখে এখানে ল আছে, তাই না? এখন ল থাকলে কোন টেন্স হবে? চলো আমরা এখানে একটু দেখে নেই। ল ম নাই যেখানে, দেখো ল ম থাকবে যেখানে পাস্ট টেন্স সেখানে, তাহলে ল যেহেতু আছে এটা পাস্ট টেন্স। এখন পাস্টের কোনটা? পাস্টের যেহেতু দেখবো আমরা তে থাকলে কন্টিনিউয়াস, ল এর সাথে তে থাকলে কন্টিনিউয়াস, ইয়া থাকলে পারফেক্ট। তো আমরা দেখি তে বা ইয়া আছে কিনা। চলো, শুধু এখানে গিয়েছিল, ল আছে শুধু, এখানে তে বা ইয়া নেই, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিটের গঠন কি আমরা চলো স্ট্রাকচার থেকে দেখে নিই। এই যে পাস্ট ইনডিফিনিটের গঠন হলো ভার্বের টু। আচ্ছা, তাহলে চলো আমরা এখানে ভার্বের টু দিয়ে দিই। ভার্বের টু ওয়েন্ট, হ্যাঁ, গো একটা ভার্বের। আচ্ছা চলো এটা ভার্বটা যদি তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো তোমরা এখান থেকে, একটু আমি দেখিয়ে দিই যে ভার্বের যে কনজুগেশন অফ ভার্ব একটা অধ্যায় আছে, এটা হলে তোমরা আরো ভালো বলতে শিখতে পারবে। যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ঠিক আছে, একটা ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, একটা থাকে আমাদের পাস্ট ফর্ম, আর একটা থাকে হলো ফিউচার ফর্ম, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে এই প্রেজেন্ট ফর্মটা থাকে না, এটাকে আমরা ভি1 বলি সংক্ষেপে, এটাকে ভি2 বলি এবং ফিউচারটাকে আমরা ভি3 বলি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে ভার্বটা নিয়ে আমরা কাজ করছি সেটা হলো গো। এটা দেখো প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্মটা হলো ওয়েন্ট, হ্যাঁ, আর ফিউচার যে ফর্মটা আছে সেটা হলো সরি, এটা আমার একটু লেখা এখানে ভুল হয়েছে। পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এন্ড আরেকটা ফর্ম আছে পাস্ট পার্টিসিপাল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? ভি3 বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে গো, ওয়েন্ট, গন, তাহলে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গো, পাস্ট ফর্ম হলো ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভি3 হলো গন। এখন দেখো তাহলে আমরা যে জায়গাটাতে ছিলাম, আমরা ছিলাম হলো এখানে, এখানে আমাদের ভার্বের পাস্ট ফর্মটা বসবে, ঠিক আছে। তাহলে গো এর পাস্ট ফর্মকে একটু আগে আমরা দেখে আসছি ওয়েন্ট, তার বামে বসবে কি? সাবজেক্ট, সাবজেক্টকে সে, হি, তারপরে বসবে কি? ভার্বের ডানে বসবে অবজেক্ট, অবজেক্ট হলো গিয়েছিল, অবজেক্ট হলো ঢাকা, তো একটা টু ঢাকা, হি ওয়েন্ট টু ঢাকা। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওয়াও, কি করতেছে বেবিটা? পড়তেছে। তুমি একটি বই পড়বে। আশা করি তোমাদের অ্যানিমেশনটা ভালো লাগবে এবং অ্যানিমেশনটা দিয়ে তুমি একটা সিকোয়েন্স মাথায় গেঁথে নেবে যে স্যার এরকম একটা ছবি দেখে বা হ্যাঁ এরকম একটা একটা অ্যানিমেশন দেখে আমাকে এই টেন্সটা পড়িয়েছিল, এরকম একটা সিকোয়েন্স মনে রাখবে। তুমি একটি বই পড়বে, ঠিক আছে। তাহলে এখানে আমার ভার্ব কোনটা? পড়বে। পূর্বের শেষে কি আছে? বে আছে, ঠিক আছে। তাহলে চলো বে থাকলে, এই যে বে থাকলে ব আছে, এটা কোন টেন্সে পড়ে আমরা একটু দেখে নেই। আমরা এখানে চলে যাব, দেখো এই যে এখানে যদি ব থাকে তাহলে কোন টেন্স? ফিউচার টেন্স। এখন তার সাথে তে থাকলে ফিউচার কন্টিনিউয়াস হবে, এ বা ইয়া থাকলে ফিউচার পারফেক্ট হবে। দেখি তে বা এ অথবা এ বা ইয়া আছে কিনা। দেখো এখানে তে বা এ বা ইয়া নাই, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিটের গঠন কি? ফিউচার ইনডিফিনিটের গঠন হলো অক্সিলারি ভার্ব প্লাস ভি1, এটা আমরা আগে বসাই দেবো। এখন অক্সিলারি ভার্ব কোন টেন্স? আবার আমার সাথে বলো তোমরা। ফিউচার
ইনডিফিনিট, তার গঠন কি? অক্সিলারি ভার্ব প্লাস ভি1, তাহলে ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসলো। তো আমাকে জানতে হবে ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কি। চলো আমরা একটু প্রয়োজনে দেখে নেই। এই যে ফিউচার ইনডিফিনিট, তার অক্সিলারি ভার্ব হলো শ্যাল বা উইল, শ্যাল বা উইল। ঠিক আছে, তাহলে আমরা চলো এটা কিভাবে করব। এই যে আমরা শ্যাল বা উইলের পরে ভি1 বসাই দেব, উইল রিড। এখন উইল বা শ্যাল এটা পার্সন অনুযায়ী বসবে, এটা পার্সন অধ্যায়ে তোমরা এই আলোচনাটা পাবে। সাবজেক্ট হলো আমার ইউ চলে আসলো, এবং অবজেক্ট হলো কি? এ বুক, ইউ উইল রিড এ বুক। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট উদাহরণে চলে যাই। ওয়াও, কি নাইস সিনারি। ওকে, বা এটা দেখেই তোমাদের ভেতরে একটা বাক্য মনে আসলো নিশ্চয়ই আমার সাথে, হাঁসগুলো নদীতে সাঁতার কাটতেছে। ফাইন, এখানে লক্ষ্য করো এই যে আমার ভার্ব আছে, দেখো ভার্ব হলো সাঁতার কাটতেছে, পুরোটা হলো ভার্ব, সাঁতার কাটা, মনে রাখতে হবে পুরোটা কিন্তু ভার্ব। এখানে আমি কিন্তু তেকে ইন্ডিকেট করেছি, রাইট? তেকে কেন ইন্ডিকেট করেছি? হ্যাঁ, একটু তোমাদের ক্লিয়ার বুঝতে হবে। তো তে থাকলে এটা কোন টেন্সে পড়েছে চলো আমরা একটু দেখি। আগে দেখো ল বা ম নাই, তাহলে পাস্ট টেন্স হলো না। ব নেই, তাহলে ফিউচার টেন্স হলো না। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এটা হলো প্রেজেন্ট টেন্স, এবং এই তে যেহেতু আছে, হ্যাঁ, এই যে ল ম নেই, ব নেই, তাহলে কি এটা প্রেজেন্ট টেন্স। আর তে বোঝাচ্ছে কি? কন্টিনিউয়াস। তে দেখে কন্টিনিউয়াসের টানাটানি, তে কন্টিনিউয়াস। তাহলে ল ম নেই, ব নেই, সেজন্য এটা প্রেজেন্ট টেন্স, আর তে হলো কন্টিনিউয়াস। তাহলে এটা কোন টেন্স হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? একটা কন্টিনিউয়াস বুঝলে কিন্তু তুমি সব কন্টিনিউয়াস গুলো বুঝে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হলো, দেখো সকল কন্টিনিউয়াসের একই গঠন, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। বিষয়টা খুব চমৎকার ভাবে আশা করি মনে রাখবে তোমরা, যে সকল কন্টিনিউয়াস। আমি তোমাদেরকে বোঝার স্বার্থে আরেকটু আমি লিখে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, যে আমি এটাকে মুছে দিচ্ছি, দেখো আগে যেটা তোমাদের ছিল এটাকে আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, সকল কন্টিনিউয়াসের গঠন কি হবে? যে কোনো কন্টিনিউয়াস, ঠিক আছে, যে কোনো, আমাদের যে কন্টিনিউয়াস হলো, কন্টিনিউয়াস 6টা আছে, এই 6টা কন্টিনিউয়াসের গঠন হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তার সাথে কি হবে? আইএনজি হবে, আর এর পূর্বে একটা অক্সিলারি ভার্ব হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হলো সকল 6টা কন্টিনিউয়াসের এই একই গঠন হবে। ঠিক আছে, আশা করি তোমাদের এই বিষয়টা তোমাদের মনে থাকবে, যে আমাদের এই কন্টিনিউয়াসের গঠন কি। আমি অনেক জায়গায় দেখালাম, লিখে দেখালাম, তোমাদের যাতে মাথায় গেঁথে থাকে সেজন্য এটা আমি করলাম। আচ্ছা ফাইন, এখন এখানে এসে দেখো অক্সিলারি ভার্বটা কি। আবার আমরা তো জানি ভার্বের সাথে আইএনজি হবে, তো অক্সিলারি ভার্ব এটা কোন কন্টিনিউয়াস হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি? এখানে আমরা দেখে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার অক্সিলারি ভার্ব হলো এম ইজ আর। ঠিক আছে, তাহলে এম ইজ আর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি। আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি আবার সরাসরি প্রেজেন্টেশনে চলে যাব, ক্যামেরা ওদিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে লক্ষ্য করো আমাদের এই জায়গাটাতে আমরা ছিলাম, এখানে ছিলাম, ও একটু হয়ে গেছে, আমি আবার ওই জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা, এখানে ছিলাম আমরা, তাহলে ভার্বের সাথে আইএনজি, তারপরে কি হবে? এম ইজ আর, এটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে চলো, আমরা ভার্ব ছিল আমাদের সুইম, সাঁতার কাটা, তার সাথে আইএনজি দিলাম সুইমিং। আর এখানে আর হয়েছে, যেহেতু আমাদের সাবজেক্ট হলো দ্য ডাকস, হাঁসগুলো প্লুরাল, সেজন্য আর হয়েছে। তাহলে আর সুইমিং, সাবজেক্ট হলো দ্য ডাকস, আর আমাদের অবজেক্ট কি হবে? এখানে অবজেক্ট হবে ইন দ্য রিভার। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? দ্য ডাকস আর সুইমিং ইন দ্য রিভার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওয়াও, লুডো খেলতেছে, রিতা লুডো খেলতেছিল। এবার এখানে একটু দেখো তোমরা, এখানে ভার্ব হলো খেলতে ছিল, তো কি আছে এখানে? ল থাকলে কোন টেন্স? একটু আগে তোমরা বারবার আমি দেখিয়েছি, আবারও চলে যাই। ল থাকলে হবে পাস্ট টেন্স, ল থাকলে হবে পাস্ট টেন্স, আর তে থাকলে হবে কন্টিনিউয়াস। তাহলে কি হলো? তাহলে হলো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি?
পাস্ট কন্টিনিউয়াস সকল কন্টিনিউয়াস, দেখো সকল কন্টিনিউয়াসের গঠন হলো অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি। কিন্তু তার আগে একটা অক্সিলারি ভার্ব আছে। তো চলো আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। এই যে এখানে ক্লিক করে আমরা জেনে নেই পাস্ট কন্টিনিউয়াস তার অক্সিলারি ভার্ব হলো ওয়াজ বা ওয়্যার। ওকে ফাইন, তাহলে আমরা এভাবে সাজিয়ে দেই, ভার্বের সাথে আইএনজি দিয়ে দেই। এই যে দেখো ওয়াজ বা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি। ওয়াজ প্লেয়িং, ওয়াজ দিলাম খেলা, প্লেয়িং ভার্বের সাথে আইএনজি প্লেয়িং, অ্যান্ড সাবজেক্ট হলো রিতা, আর অবজেক্ট কি হবে লুডো। তাহলে রিতা ওয়াজ প্লেয়িং লুডো। আশা করি বুঝতে পেরেছো কি হলো, আমরা বাংলা টেন্স চিনলাম, গঠন দেখে আমরা কি করে ফেললাম, ইংরেজি করে ফেললাম। আবার ইংরেজি গঠন দেখেও আমরা চিনতে পারবো যে ভার্বের সাথে আইএনজি দেখলে হবে কি কন্টিনিউয়াস, আর এই বাম পাশের অক্সিলারি ভার্বটা আমাদের বলে দেবে এটা কোন কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওয়াও, মা রান্না করতেছে মনে হচ্ছে, মা ভাত রান্না করতে থাকবে। আচ্ছা এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে আমার ভার্বের শেষে কি আছে ব। তাহলে ব থাকলে এটা নিশ্চয়ই তোমরা দেখছো যে বারবার আমরা ওই স্লাইডে চলে গেছি, আবারও একটু যাই যে কি হবে। এখানে ব থাকলে কি হবে ফিউচার টেন্স, আর তে থাকলে কন্টিনিউয়াস। তাহলে ব তে ফিউচার, তে তে কন্টিনিউয়াস মিলে কি হলো ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের গঠনটাও আবার একটু আমরা দেখে রাখি। সকল কন্টিনিউয়াসের গঠন হলো অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমাকে ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বটা কি সেটা একটু দেখতে হবে। ফিউচার কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব হলো শ্যাল বি অবলিক উইল বি। আচ্ছা চলো আমরা এখানে চলে যাচ্ছি। এইটা হলো রান্না করতে থাকবে, এ হলো আমাদের ভার্ব। তাহলে কি হবে শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি, এখানে হলো উইল বি ভার্বের সাথে আইএনজি কুকিং, কুক হলো ভার্ব, তার সাথে আইএনজি হলো কুকিং হয়ে গেল। ঠিক আছে, সাবজেক্ট হলো কি মা, মাদার, আর অবজেক্ট হলো কি ভাত রাইস। তাহলে পুরো বাক্যটা কি হয়ে গেল মাদার উইল বি কুকিং রাইস। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওয়াও ওয়াও, দেখি আমি 1 ঘন্টা যাবত লিখতেছি। তাহলে তোমরা এখানে এই উদাহরণটা কিন্তু আবার একটু খেয়াল করবে। এখানে দেখো আমাদের এখানে কি ভার্ব হলো কোনটা লিখতেছি, তাহলে তে একটা কন্টিনিউয়াস হয়ে গেছে নিশ্চয়ই। এখন কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটা কোন কন্টিনিউয়াস এটা জানার জন্য চলো আমরা এখানে কিন্তু যাবত আছে, দেখো যাবত আমি লাল কালি দিয়ে একটু ইন্ডিকেট করে দিয়েছি এখানে। আচ্ছা আমরা একটু স্ট্রাকচারে চলে যাই। এখানে লক্ষ্য করো তে কন্টিনিউয়াস, তাই না? আচ্ছা আর এই যে যদি যাবত থাকে তাহলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কোন পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? ওকে, এটা বোঝার জন্য আমরা এখানে যাব, দেখব যদি ব থাকে তাহলে হবে কি পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট, ল ম থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ব থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এটার দুটোটা একটাও এখানে নেই, ল ম নেই এবং বও নেই। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যাবতে পারফেক্ট, তাহলে কি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর গঠনটা কি হবে, দেখো সকল কন্টিনিউয়াসের গঠন হলো অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন অক্সিলারি ভার্ব এখানে কি হবে, হ্যাভ বিন হ্যাজ বিন হবে। অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন হ্যাজ বিন। এই যে এই চারটা কিন্তু তোমরা ঠোঁটস্থ করে রাখবে, হ্যাঁ, যে আমাদের এখানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি হ্যাভ বিন হ্যাজ বিন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখলাম হ্যাভ বিন রাইটিং। হ্যাঁ, সাবজেক্ট কি হলো আমাদের, সাবজেক্ট হলো আই হ্যাভ বিন রাইটিং, আর অবজেক্ট আছে কি এ লেটার। দেখো আই হ্যাভ বিন রাইটিং, আমাদের এখানে অবজেক্ট নেই, শুধু সময়টার উল্লেখ আছে। যদি এমন হতো যে আমি 1 ঘন্টা যাবত একটি চিঠি লিখতেছি, তাহলে কি হতো আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর অ্যান আওয়ার। তো আমরা এখানে সময়টার উল্লেখ করে দিয়েছি, আই হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। আমাদের এই ক্লাসের পর আরো প্র্যাকটিস ক্লাস থাকবে, তখন সেখান থেকে তোমরা বিস্তারিত কি করতে পারবে, জানতে পারবে। আচ্ছা নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, চলো। ওয়াও, তারা সকাল হতে নাচতেছিল। দেখো এখানেও কিন্তু তে আছে, তাহলে তে কি কন্টিনিউয়াস, আর ল তে কি পাস্ট, তাহলে কি হলো পাস্ট কন্টিনিউয়াস। আর এই যে সকাল হতে, হ্যাঁ, হতেটা আবার একটা সময়কে নির্দেশ করছে, তাহলে হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো হ্যাড বিন ডান্সিং, আর সাবজেক্ট হলো কে, এখানে সাবজেক্ট হলো দে, আর আমাদের অবজেক্ট হলো সিন্স মর্নিং। এখানে সময়ের উল্লেখ আছে, ঠিক আছে, দে হ্যাড বিন ডান্সিং সিন্স মর্নিং।
আমরা যদি এখানে আবার এরকম হতো তারা সকাল হতে স্টেজে নাচতে ছিল, তাহলে হতো দে হ্যাড বিন ডান্সিং অন দ্য স্টেজ সিন্স মর্নিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওয়াও, ছেলেরা মাঠে 2 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে। আচ্ছা দেখো, তে থাকলে কন্টিনিউয়াস, ব তে কি ফিউচার, আর এই যে 2 ঘন্টা ধরে হলো পারফেক্টের মধ্যে ওই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে হবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তাহলে কি হলো, উইল হ্যাভ বিন রানিং, দৌড়ানো ইংরেজি রান, তার সাথে আইএনজি, উইল হ্যাভ বিন রানিং। সাবজেক্ট কি হলো, দ্য বয়েস, দ্য বয়েস উইল হ্যাভ বিন রানিং। আচ্ছা, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। হ্যাঁ, আবার যদি এখানে আমরা আরেকটা অবজেক্ট যোগ করতাম মাঠে, তাহলে হতো দ্য বয়েজ উইল হ্যাভ বিন রানিং ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরেও আমরা আমাদের লাইভ সাপোর্ট থাকবে। তোমরা এই ভিডিও দেখে না বুঝতে পারলে আমাদের জুমে আমার আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দেবো, বা আমার সাথে নক করলে, ফোন করলে জুমে লাইভ ক্লাসে এসে তোমরা আরও কভার দিতে পারবে এটাকে। আচ্ছা, চলো আমরা নেক্সট উদাহরণে চলে যাই। ওয়াও, মিতা গ্লাসটি ভাঙিয়াছে। এখানে দেখো, তাহলে কি হলো, ইয়া আছে। আমি অবশ্য এখানে তোমাদেরকে উদাহরণে দেখিয়েছি ইনডিফিনিটের 3টা, প্রথম কন্টিনিউয়াসের 6টা, তারপরে আমরা এখন পারফেক্টে চলে আসছি। দেখো ইয়া আছে, তাহলে ইয়া থাকলে পারফেক্ট। এখন পারফেক্টের কোন পারফেক্ট, ল ম নাই, তাহলে পাস্ট পারফেক্ট না, ব নাই, তাহলে ফিউচার পারফেক্ট না, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের গঠন কি আমরা একটু দেখে আসি এখান থেকে। এই যে সব পারফেক্টের গঠন হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম V3। ওই যে একটু আগে দেখলাম না, গো অ্যান্ড গান, 3 নম্বর ভার্বটা, আর একটা অক্সিলারি ভার্ব হবে এখানে। হ্যাঁ, তাহলে আমাদের পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কি, সেটা কিন্তু এই যে চার্ট আমি তোমাদের দিয়েছি। প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হলো হ্যাভ হ্যাজ। আচ্ছা, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, তাহলে তার গঠন হবে হ্যাভ হ্যাজ প্লাস V3। তো আমরা কি দিলাম, হ্যাজ ব্রোকেন, ব্রেক হলো ভাঙা, ব্রোকেন, সাবজেক্ট হলো মিতা, আর গ্লাসটি হলো দ্য গ্লাস। তাহলে মিতা হ্যাজ বিন ব্রোকেন দ্য গ্লাস। আশা করি উদাহরণটি ক্লিয়ার হয়েছে। তোমরা এই যে বাংলা বাক্যের দেখে তোমরা টেন্স চিনবে, তাহলে গঠন দেখে আবার টেন্স ইংরেজি করে ফেলবে। আর গঠন তো একদম সোজা, 3 কথায় গঠন। আমি লাস্টে আবার তোমাদের সেটা বুঝিয়ে দেব। এবারে দেখো, আমরা এই স্লাইডটিতে চলে এসেছি। ওয়াও, দেখো, আমরা খালটি খনন করিয়াছিলাম, তাহলে ইয়াতে কি পারফেক্ট, আর এই যে লাম আছে, ম আছে, তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি, সকল পারফেক্টের গঠন হলো অক্সিলারি ভার্ব প্লাস V3, আর এখানে অক্সিলারি ভার্ব হলো হ্যাড। ঠিক আছে, হ্যাড প্লাস V3। তাহলে দেখো, হ্যাড ডাক, ডাক, আর সাবজেক্ট হলো উই, আর অবজেক্ট হলো খালটি, উই ডাক দ্য ক্যানাল। ওকে, চলো আমরা নেক্সট উদাহরণে চলে যাই। ওয়াও, জেলেরা মাছ ধরিয়া থাকবে, তাহলে ইয়াতে হলো পারফেক্ট, আর বতে হলো ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টের গঠন কি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এই অক্সিলারি ভার্ব হবে, তার সাথে কি হবে, V3 হবে। ঠিক আছে, তাহলে দেখো, উইল হ্যাভ কট, সাবজেক্ট হলো দ্য ফিশারম্যান, জেলেরা, আর অবজেক্ট হলো এখানে কি, দ্য ফিশেস। তাহলে পুরো বাক্যটা আমাদের কি হলো, দ্য ফিশারম্যান উইল হ্যাভ কট দ্য ফিশেস। হ্যাঁ, তো বন্ধুরা, আশা করি তোমরা এই যে উদাহরণগুলো দেখছো, এই উদাহরণগুলো মাধ্যমে তোমার কাছে টেন্স আশা করি ক্লিয়ার হয়েছে, এবং তোমরা আশা করি যে ভালো বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের এই ক্লাসটায় ধন্যবাদ জানাই। তো তোমাদের ক্লাসটাকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আবার একটু এই যে চার্টটা আছে না আমাদের, সেখানে আমি আবার নিয়ে যাচ্ছি। লক্ষ্য করে দেখো, এখানে একটু লক্ষ্য করে দেখো, এই যে আমাদের চার্টটি আছে, এই চারটির ভেতরে মূলত কি আমাদের টেন্সটা বিদ্যমান আছে। ওকে, এই যে দেখো, গঠনটা একদম সিম্পল, তোমরা সহজেই মনে রাখতে পারবে। ইনডিফিনিট যদি হয়, তাহলে সেটা হবে ইনডিফিনিট 3টা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড কি, ফিউচার ইনডিফিনিট। তাহলে 2টা ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, 2টাই কিন্তু ভার্বের 1। আর ফিউচার ইনডিফিনিটের আগে একটা অক্সিলারি ভার্ব আছে, শ্যাল বা উইল। আর কন্টিনিউয়াস যেটা হবে, সকল কন্টিনিউয়াসের গঠন হলো ভার্বের সাথে আইএনজি, ভার্বের 1-এর সাথে আইএনজি, তার আগে অক্সিলারি ভার্ব হবে। ঠিক আছে, আর সকল পারফেক্টের গঠন হলো V3, তার আগে অক্সিলারি হবে। এখন অক্সিলারি কোনটা, সেটার একটা চার্ট কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দিয়েছি। আচ্ছা, যাই হোক, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে।
তো এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমাদের, আমি চার্টটিকে আবার এখানে রেখেছি যে এই চার্টের মধ্যেই মূলত আমাদেরকে টেন্স আছে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। তো এই ক্লাসটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কি করবে, তোমরা আমাকে নক করবে, আমাকে ইমেল করতে পারো, ফেসবুকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারো, যাতে আমার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে জুমে আমার লাইভ ক্লাসে অ্যাড হয়ে এর বিস্তারিত আরও জানতে পারো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।